আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আমি লাইভে আসছি। বিষয়টা হচ্ছে এই যে চারদিকে বিভিন্ন মাধ্যমে দেখতে পাচ্ছি যে গরু কেনা বেচায় নিষেধাজ্ঞা এবং কি গরু পরিবহন যে বিভিন্ন গাড়িতে করে নিয়ে আসা হচ্ছিল বা বিভিন্ন হাটে বিক্রি হচ্ছিল সেইগুলো নাকি বন্ধ করে দিয়েছে সরকার, নাকি ঘোষণা করেছে। সেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে চারদিকে কিছু গরু বাছুর অ্যাডভান্স হয়েছিল বিভিন্ন পাইকাররা, সেটা নাকি আর তারা কেউ নিতে চাইছে না, কারণ গরু বাছুরের দাম একবারেই নামিয়ে গেছে। তো আমি এই বিষয়টা নিয়ে এখন বিভিন্ন বিতর্ক সৃষ্টি হয়েছে। তো সেই বিতর্কগুলা জন্য আমি সরকারের দৃষ্টিতে আনতে চাইছি যে দেখুন, গ্রামীণ অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে এই গবাদি পশু। এই গবাদি পশু পালনের মাধ্যমের মধ্য দিয়েই কিন্তু গ্রামীণ অর্থনীতির মূল ভিত, যেটা দীর্ঘদিন ধরে চলে আসছে। বিভিন্ন গ্রামে যে সমস্ত বেকার মানুষেরা, যাদের এলাকায় মূলত কলকারখানা নাই, শিল্প নাই, চাকরি নাই, সেই সমস্ত গ্রাম, সেই সমস্ত জেলা, সেই সমস্ত পাড়া যেগুলোয় বনে জঙ্গলে ঘেরা, বিঘার পর বিঘা সেচ না থাকার কারণে চাষবাস করে অর্থনৈতিক ডেভেলপমেন্ট করতে পারে নাই, সেই গ্রামের মানুষরা বা জঙ্গল মহলেই আমি বলবো, জঙ্গল মহলের অধিকাংশ গ্রামে দুটা চারটা পাঁচটা ছটা করে গরু পুষে। এগুলা হাটে, মূলত আমাদের এলাকায় যে হাটগুলো আছে সেটা হচ্ছে ঘোড়াধরা হাট, সুলুক পাহাড়ি হাট, লক্ষ্মীসাগর হাট, চল্লার হাট, তালতল হাট, জয়পুর হাট। এই হাটের মাধ্যমে গরু, কাড়া, ছাগল, ভেড়া মূলত বিক্রি হয়। সেই হাটগুলোর উপরে নাকি গরু বিক্রিতে বাধা সৃষ্টি হচ্ছে বলে খবর। এমনকি নিউজে দেখা যাচ্ছে যে বিয়ার পরে যে ভাই গরু দেওয়া হয়, সেই গরু নিয়ে যাতায়াতের ক্ষেত্রেও কিন্তু বাধার সৃষ্টি করা হচ্ছে। এটা একটা সামাজিক রীতি, সেই সামাজিক রীতিও নাকি বাধা সৃষ্টি হয়েছে বলে খবর। তো এইগুলা যদি বন্ধ হয়ে যায়, আজ গ্রামের মানুষ, পরিবারের একজন যিনি অন্যান্য কাজ বা করতে পারেন না, তিনি কিন্তু এই গরু পালন করেন। ফলে বছরে এখাল গরু মোটামুটি 30-40 হাজার টাকায় কিনলে 80 থেকে 85 হাজার টাকায় বিক্রি করছে। গড়ে সারাদিন এই গরু ছাগল চাষ করে মোটামুটি গড়ে ডেলি 200 থেকে 300 টাকা সে রোজগার করতে পারে। তো এইভাবে একটা গ্রামীণ যে পরিবার, সেই পরিবারের যদি রোগ জ্বালা হয়, কন্যা
মানে বিপুল খরচের সম্মুখীন হয়, তখন এই গবাদি পশু বিক্রি করে মূলত সে তার বিপদ থেকে উদ্ধার হয়। এর উপরে যদি বিধিনিষেধ আরোপ হয় তাহলে গ্রামীণ অর্থনীতি একবারে ধ্বংস হয়ে যাবে বলে আমি মনে করছি। আজ কতদিন থেকে হাটটা চলছে আমরা কেউ জানিনি। এই হাটের ঐতিহ্যকে রক্ষা করার জন্য হাজার হাজার মানুষ তারা কর্মসংস্থান বা ইনকাম এইখান থেকেই করে। আজ যে গ্রামে গ্রামে যে মোড়গুলা গজায় উঠেছে, সেই মোড়গুলা মূলত চলে এই কাঁচা অর্থনীতি উপরে নির্ভর করে। একটা পরিবার এইভাবেই চালায়। এতদিন আগে আমরা দেখতাম যে হাটগুলোয় কি হইতো, গ্রামীণ মোড়গুলো কি হইতো, কেউ চা পকোড়ে খাইতো আর লিখে দে বলে চলে যেত। কিন্তু এখন আমরা কি দেখছি যে এই যুগে শেষ, অধিকাংশ দোকানে কিন্তু কোনো খাতাপত্র নাই, সবাই কিন্তু নগদ পয়সা দিয়ে খায়। এর মূল কারণ কি? এর মূল কারণ হচ্ছে মানুষের হাতে নগদ অর্থের আমদানি ঘটেছে। পশুপালন থেকে, এমজি এনআরএজিএস কাজ থেকে, প্রধানমন্ত্রী আবাস যোজনার থেকে, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার থেকে, এই যে ডেভেলপমেন্টের কাজ হয়, উল্টা দিকে লক্ষ্মীর ভান্ডার থেকে, কৃষক বন্ধু থেকে, পিএম কিষাণ থেকে, এই যে গ্রামে অর্থ পৌঁছে গেছে, যে মানব কল্যাণমূলক যে বিভিন্ন রকম কর্মসূচি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার নিয়ে থাকেন, সেগুলোর মাধ্যমে গ্রামীণ অর্থনীতির কিছুটা চাঙ্গা হয়েছে। যারা সচরাচর গ্রামে আগে খড়ের ঘর ছিল তারা করগেট দিয়েছে, যাদের করগেট ছিল তারা অ্যাডভেস্টার দিয়েছে, কেউ মাজা ঢালাই করেছে, কেউ মাটির দেয়াল প্লাস্টার করেছে, কেউ দুয়ার ঢালাই করেছে। এই যে ডেভেলপমেন্টটা শুরু হয়েছিল, এই ডেভেলপমেন্টটার একটা ব্যাঘাত হবে বলে আমি মনে করছি। কারণ গ্রামীণ অর্থনীতিটা এই পশুপালনের উপরেই ডিপেন্ডেন্ট। বিশেষ করে আমাদের জঙ্গলমহলে একটা ছাগল খাসি 10 থেকে 12 হাজার টাকায় বিক্রি হচ্ছে। ওইদিকে গেলেই আমার নেটওয়ার্ক চলে যাচ্ছে, ঘর দিকে যাওয়ার কোনো উপায় নাই। তো যে বিষয়টাই আমি ছিলাম যে 10 থেকে 12 হাজার টাকায় বিক্রি হচ্ছে। 1 কিলো খাসি মাংসের দাম হচ্ছে 800 থেকে 750 থেকে 800 টাকা। ফলে মানুষ ছাগল পুষছে। অনেকেই যখন মেশিন দিয়ে ধান কাটছে, যাদের গরু আছে তারা কিন্তু মেশিন নিয়ে কেউ ধান কাটে নাই। খড়টা তাদের খুবই প্রয়োজন, কারণ গরুকে খেতে দিতে হয়। এইভাবে মানুষকে উৎসাহ না করে যদি সরকার মনে করে যে শুধুমাত্র ধর্মীয় সুরসুরি দিয়ে এই অর্থনীতিকে ধ্বংস করিব, সেক্ষেত্রে এটা বেশি দিন চলতে পারে নাই। নির্দিষ্ট নীতি নির্ধারণ করা উচিত আছে আমদানি রপ্তানির ক্ষেত্রে, যে গাড়িয়ে যখন পরিবহন হচ্ছে, আপনারা যদি দেখেন এই গাড়ির মানে মানবিকতার ব্যাকগ্রাউন্ড দেখায়, গাড়িতে পরিবহন করার যে সুযোগ সুবিধা সেটার থেকে বঞ্চিত করছে, হাঁটায় নিয়ে আসছে। তো আছে হাঁটানোর যে কষ্টটা, এটা এই অমানবিকের মানে আরো পরিচয় হয়ে যাচ্ছে। তো এইগুলো থেকে বিরত থাকা উচিত। প্রশাসনের কাছে আবেদন রাখিব, হাজার হাজার
কর্মসংস্থানকে আপনারা ভেঙে দিবেন নাই, গ্রামীণ অর্থনীতি ভেঙে দিবেন নাই। ঘোড়াধরার হাটে শয়ে শয়ে বড় গাড়ি আছে, শয়ে শয়ে বড় ট্রাক আছে, লরি আছে, সেগুলাতে পরিবহন করে নিয়ে যাতায়াত করার জন্য। তাহলে এই ক্ষেত্রে কত লোকের কর্মসংস্থান হচ্ছে আপনারা একটু ভাবনা চিন্তা করুন। আমাদের এলাকায় কতগুলো পিক আপ ভ্যান আছে যেগুলো সপ্তাহে 3 দিন এই শুধুমাত্র গবাদি পশু পরিবহনের কাজে ব্যবহার করা হয়। এই যে বিষয়বস্তুটা, এইটা কিন্তু দেখা উচিত আছে। যারা পরামর্শদাতা আছেন, যারা পরামর্শ দিচ্ছেন সরকারকে, ধর্মীয় সুরসুরি না দিয়ে দয়া করে এই গ্রামীণ অর্থনীতির এই বিষয়টা সকলে নজরে আনুন। এবং আমাদের যে হাটগুলা চলছে, যে হাটের উপরে নির্ভর করে এলাকার মানুষের রুজি রোজগার চলছে, যেখানে কলকারখানা শিল্পর অভাবে, সেইগুলোকে অন্তত সচল রাখুন। এই আবেদন রাখার জন্যে আমার আজকের এই বিশেষ লাইভ। তো এই যে গবাদি পশু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন, এই যে এইগুলা একটা একটা পরিবারে পালন করে এরা যখন দুধ ছাড়ি দেয় তখন আমরা এগুলোকে বিক্রি করে দিই সচরাচর। এই যে যেগুলো গায়ের উপযোগী হয় সেগুলো আমরা রাখি, যেগুলো বলদ নাগল টানার উপযোগী হয় সেগুলো আমরা রাখি। এইভাবেই কিন্তু চলে গ্রামীণ অর্থনীতি। এই গ্রামীণ অর্থনীতি ধ্বংসের পথে চলে যাবে। হাট বাজার যদি বন্ধ করে দেওয়া হয়, এই ছাগল বিক্রি হবে নাই, এই গরু বিক্রি হবে নাই। এইগুলা কিন্তু মাথায় রাখতে হবে। সরকারকে, প্রশাসনকে আবেদন করব যে আপনারা যত্ন নিয়ে এই সাবজেক্টের উপরে নজর দেন এবং যেখানে আপনারা পরামর্শ দেয়ার সেখানে পরামর্শ দেন, যাতে গ্রামীণ অর্থনীতি ধ্বংসের পথে না চলে যায়। এই যে দেখতে পাচ্ছেন একদম সরাসরি করে লুলুর উঠ 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 আয় উঠ। এই যে এরা আদরের এই যে এইগুলো দেখুন, কি পরিমাণে রাখা হয়, যার ফলে সন্তান সন্ততিতে শুধু পঠন পাঠন নয়, রোগ জ্বালা, ওষুধপত্র সমস্ত কিছু এর মাধ্যমেই কিন্তু গ্রামীণ অর্থনীতিটা চলছে। আমাদের জঙ্গলমহলকে আপনারা গ্যাস যদি সরবরাহ নাও করতে পারেন, সেক্ষেত্রে আমরা এই যে সারা বছরের যে জ্বালানি সেটা আমরা কিন্তু তৈরি করে নিই, নিজেরা রেডি রাখি, যাতে করে আমাদের অন্তত রেশনের চাল সিজাই খাইতে পারি, তার ব্যবস্থা আমরা করে রাখি নিজেরা। এই যে অসংখ্য আমরা হাজার হাজার বৃক্ষ রোপণও করি, শুধু যে জ্বালানি হিসেবে ব্যবহার করি তাহলে হাজার হাজার দেখতে হবে। সর্বোপরি এই যে রাসায়নিক সারের প্রয়োগের ফলে জমির উর্বরতা শক্তি দিন দিন যে নষ্ট হয়ে যাচ্ছিল, সেটাকেও কিন্তু তার হাত থেকেও বাঁচাইতে জৈব সারের প্রয়োজন, যেটা একমাত্র গবাদি পশুর কাছ থেকে আমরা পাই থাকি। এই যে দেখতে পাচ্ছেন গোবর, এটা জমির উর্বরতা শক্তি বৃদ্ধির জন্য আমরা জমিতে প্রয়োগ করি। যাই হোক, আজকে আর বিশেষ কিছু বলছি না। এই যে দেখুন আমগুলো বড় হয়ে গেছে, প্রচণ্ড ঝড়ের কারণে অনেক পড়ে যাচ্ছে। এই যে 1 মাস যদি বাজার বন্ধও থাকে না, আমাদের সব কিছু চালাবার মতো
বিষয় আমরা নিজেরাই তৈরি করিলি। এই যে সমস্ত কিছু এই যে আম, আর এই যে বলছিলাম খড় মেশিনে কাটে কি বলবো পরিবেশকে ধোঁয়া করে দেয়, সেগুলোর হাত থেকেও বাঁচাইতে গেলে এই গবাদি পশুগুলোকে খুবই দরকার। এই যে বউটা লাগাইছে, সবাই ধরতে শুরু হয়ে গেছে। প্রচুর আম, তার সাথে সাথে এই যে আমার এয়ার কন্ডিশন, রাত দিন ঘুরে ঘুরে সেই যে ভিতরে ফাঁক দেখাবে, এই যে চাঁদ সূর্য সব দেখা যাবে ঘরের ভিতর থেকে। সারা মাস সারা বছর কি খাবে তার চিন্তা ভাবনাও আমাদের করতে হয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এই দেখুন, এই যে এগুলো সিদ্ধ করে করে খাওয়াই, সংরক্ষণ করা আছে সব। সারা বছর গরুগুলাকে আমরা কিভাবে যত্ন করি, আর আমাদেরকে কেউ কেউ আরো বলছে আমরা গোরক্ষক গোমাতা, আমাদের থেকে গৌরক্ষক গোমাতা আমাদেরকে শিখাইতে হবে না। সারা বছর আমরা গোমাতার সেবা করি, ভোরে উঠার থেকে আমাদের এই গোবর প্রয়োজন ছড়া দিতে, রাত্রে 24 ঘন্টা গরুকে সম্মান দেওয়ার কথা আমাদেরকে শিখাইতে হবে না। আর যারা এইসব গল্প বলিয়ে গোমাতাকে সম্মান দেওয়ার কথা বলে আজ হাট বাজার বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে, তাদের উদ্দেশ্যে জানাই আপনারা একটা পাঘাও বানাইতে পারবেন না। একটা গরুর খুঁটা কোটা লাগে একটা গরু বাঁধতে, সেটাও আপনারা জানেন নাই। তা আপনারা বড় বড় জ্ঞান না দিয়ে সঠিক থাকুন, সঠিক পথে চলুন, সঠিক দিশায় চলুন। রাজনৈতিক প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা, আর এই হাট বাজার এগুলোকে ধ্বংস করিয়ে আমি বারবার অনুরোধ করছি, গ্রামীণ অর্থনীতিকে ধ্বংস করার চেষ্টা একদম করিবেন নাই, নচেত আমাদের কিন্তু বাঁচিবার যে আশাটুকুও টিম টিম করে জ্বলছিল, সেটাও হয়তো নতুন সরকার ধ্বংস করে দিচ্ছে বলে আমরা মনে করছি। আমি বিশেষ করে, কারণ আমি একদম সরাসরি পশুপালক, ওই ভোর থেকে ছানি ছানা কাটা হয়, তারপর এই কোথাও বেড়ানোর ব্যবস্থা করা হয়। 73 বছরের মা এগুলা দেখাশোনা করে, অনার্স গ্রাজুয়েট বউও কিন্তু এগুলা নিয়ে বাগালি মাঝে মাঝে যায়। আমাকেও মাঝে মাঝে শনি রবিবারে যাওয়ার সুযোগ হয়ে গেলে আমিও যাই, নাই লই। তাইলে সবাই আমরা এই যে পরিবেশটা আজ দীর্ঘ 15 বছরে চুরি করে, চাকরি বাকরি ধ্বংস করে, কলকারখানা না করে, কাটমানি নিয়ে, হ্যাঁ, বালির উপরে, কাঠের উপরে, ইটের উপরে, কোন উপরে লেই নেই, যার ফলে এই যে গ্রামীণ অর্থনীতি পৌঁছে যাচ্ছিল শহরে, সেই শহরের অর্থনীতিকে আবার গ্রামে ফিরে আনতে হবে। কারণ 70% মানুষ গ্রামেই বাস করে। পশ্চিমবঙ্গে বিশেষ করে এই যে অত্যধিক জনঘনত্বর যে জেলা, এই রাজ্য, সেই রাজ্যে দেখছিলাম জনঘনত্ব নিয়মিত বৃদ্ধি পাচ্ছিল। অনুপ্রবেশকারী আজ কলকাতা অনবরত, মানে কি বলবো, এই এক মাসে প্রায় 10-12 বার যাইয়ে কলকাতার অনেক পরিবর্তন দেখিলাম। SIR এর পর বলুন বা সরকার পরিবর্তনের পরেই বলুন, যে ফুটপাথগুলো দখল হয়েছিল সেগুলো একদম ফাঁকা ফাঁকা লাগছে।
পুরো কলকাতাটা পরিবর্তন হয়ে গেছে, পুরো ফাঁকা হয়ে গেছে কলকাতা। আপনি চোখ বন্ধ করে এখান সেখান ফুটপাতে হাঁটি যেতে পারেন, আগে কিন্তু সেগুলো ছিল না, দখল হয়েছিল। ধর্মতলা চত্বরে একদম ফাঁকা, কোনো দেখতে পাবেন নাই। তার সাথে রাজভবনের পাশাপাশি ফল বিক্রেতাগুলো পর্যন্ত নাই। তো এত মানুষ যে কোথায় চলে গেল এসআইআর এর পর বা নির্বাচনে সরকার পরিবর্তনের পর, এইটা একদম পশ্চিমবঙ্গবাসীর ক্ষেত্রে সুখবর। সুখবর তো বটেই। দ্বিতীয়ত বলি যে এরা এই অনুপ্রবেশকারীরা, এরা যে শুধু পশ্চিমবঙ্গের হিন্দুদেরই ক্ষতি করছিল তা নয়, এরা মুসলমানদেরও ক্ষতি করছিল। কারণ তাদের যে ভাগ বাটোয়ারা, সেই ভাগ বাটোয়ারের তারাও কিন্তু ভাগ বসাচ্ছিল। তাহলে তাদেরও উপকার হচ্ছে, সব জাতি ধর্ম বর্ণের মানুষের উপকার হচ্ছে। ধীরে ধীরে লাভ জেহাদ কমবে। লাভ জেহাদগুলা বিভিন্ন জায়গায় তো দেখছিলাম যে বউগুলো পর্যন্ত রেহাই পাইছিল না, মিস্ত্রির কাজ করতে আসছে নিয়ে পালাচ্ছিল। এইগুলাও ধীরে ধীরে কমবে। এগুলা দরকার ছিল, যেটা পশ্চিমবঙ্গবাসী কি বলবো দুহাত তুলে আশীর্বাদ দিয়েছে বিজেপি সরকারকে। তো বিজেপি সরকারের এখন উচিত পশ্চিমবঙ্গবাসীর সার্বিক উন্নয়নের জন্য যা যা কাজ করা প্রয়োজন আছে সেগুলা পদক্ষেপ নেওয়া। কে গরু খাচ্ছে না কে শুয়োর খাচ্ছে সেটা দেখার দায়িত্ব সরকারের লয়। সরকারের দেখার দায়িত্ব কে খাইতে পারছে না, কে পড়তে পারছে না, কে থাকতে পারছে না, কে ট্রিটমেন্ট পাচ্ছে না, এইগুলো সরকারকে দেখতে হবে। তো এই আবেদন, এই নিবেদন রাখে সবাইকে গড় নমস্কার জোহার জানাই। হাটগুলোকে সচল রাখার আবেদন জানাই। আজকের লাইভ এখানে শেষ করছি। জোহার, ধন্যবাদ।